আচ্ছা, এবারে আগে ক্যাশ বুকটা হয়ে গেল, ব্যালেন্স করলেই হয়ে যাবে। এবার করো একটা ট্রায়াল ব্যালেন্স করো। ট্রায়াল ব্যালেন্স এটা, হ্যাঁ, 2 এর বি, ঠিক আছে, 2 এর বি ট্রায়াল ব্যালেন্স করতে হবে। আচ্ছা, হিন্দি বুকস অফ ইন্দ্রাণী সরকার, ইন্দ্রনীল সরকার, ট্রায়াল ব্যালেন্স। আচ্ছা, তাহলে সব তো সব মনে আছে। আচ্ছা, দুই সাইড দিয়েও করা যায়, আবার ডেবিট সাইড ক্রেডিট সাইড দিয়েও করা যায়। ওটা করলে জায়গাটা কম লাগে। ডেবিট সাইড ক্রেডিট সাইড দিয়ে করবো, ঠিক আছে। আচ্ছা, অ্যামাউন্টে একটা কালাম হবে, রেজাল্ট ফোলিও। আচ্ছা, এখানে হচ্ছে নেম অফ অ্যাকাউন্ট লেখা যায় বা পার্টিকুলার্সও লেখা যায়। হ্যাঁ, এদিকে অ্যামাউন্ট একটা হবে। আচ্ছা, এখানে নেম অফ অ্যাকাউন্ট, পার্টিকুলার, যাও, এটা রেজাল্ট ফোলিও, এটা অ্যামাউন্ট, এটা হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে ডেবিট, ঠিক আছে। উপরে লিখবো হিন্দি বুকস অফ ইন্দ্রনীল, নামটা কি আছে, ইন্দ্রনীল সরকার, একদম মাথায় লিখে দেবে হিন্দি বুকস অফ, এটা লিখতেই হবে, না তো নম্বর কাটবে। হিন্দি বুকস অফ ইন্দ্রনীল সরকার, ইন্দ্রনীল সরকার। আচ্ছা, তার নিচে লিখতে হবে ট্রায়াল ব্যালেন্স অ্যাজ দ্যাট। হ্যাঁ, ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স অ্যাজ দ্যাট বলে ডেটটা দিতে হবে। ডেটটা এখানে রয়েছে 31 মার্চ 2024, 31/3/24, 31/3/24, এই একটাই ডেটে হয়। ট্রায়াল ব্যালেন্স বলে কি, লেজারের ব্যালেন্স, লেজারের ব্যালেন্স থেকে ট্রায়াল ব্যালেন্স হয়। হ্যাঁ, ট্রায়াল ব্যালেন্স করলে কি হয়, ট্রায়াল ব্যালেন্স একটা নির্দিষ্ট দিনে করা হয়, এটা হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। এটা একটা তালিকা, একটা স্টেটমেন্ট, এটা কিন্তু কোনো অ্যাকাউন্ট না, এই জন্য এখানে 2 বাই লেখা হয় না, ঠিক আছে। আচ্ছা, আমাদের পরপর দেখতে হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে। ক্যাপিটালটা কি, ক্যাপিটাল কি হবে, ডেবিট ব্যালেন্স হবে না ক্রেডিট ব্যালেন্স হবে, এটা জানতে হবে। এখানে তো বলে দেয়নি কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, আমাদের সেটা জানি তো। ক্যাপিটালটা লাইবিলিটি হয়, এটা ক্রেডিট ব্যালেন্স হয়, তাহলে ডান দিকে লিখবো ক্যাপিটাল, ক্যাপিটাল অ্যাকাউন্ট। রিজনটা লাইবিলিটি, এটা প্রথমত লিখে দিচ্ছি। লাইবিলিটি হলে এটা কি হবে, ক্রেডিট হবে, 80,000 টাকা। আচ্ছা, এখানে রুপিস লিখে দিতে হবে, এটাও রুপিস, ঠিক আছে। ক্যাপিটালের পরে আসছি ক্রেডিটার। ক্রেডিটার হচ্ছে পাওনাদার, যাদের কাছ থেকে, যারা আমাদের কাছ থেকে টাকা পায়, আমাদের একটা লাইবিলিটি, এটাও লাইবিলিটি। লাইবিলিটি হলে কি হবে, ক্রেডিট হবে, ক্রেডিটার্স, এরা আমাদের কাছ থেকে টাকা পায়, এটাও লাইবিলিটি। লাইবিলিটি হলে ক্রেডিট হবে। কত টাকা, 15,000 টাকা আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি পারচেজ রিটার্ন। পারচেজ রিটার্ন মানে গুডস ফেরত চলে যাচ্ছে, নিয়েছিলাম, পছন্দ হয়নি, ফেরত দিয়ে দিচ্ছি। গুডস চলে যাচ্ছে, গুডস চলে গেলে কি হবে, ক্রেডিট হয়। গুডস চলে যেমন ডেবিট হয়, গুডস চলে গেলে, ফেরত চলে গেলে ক্রেডিট হয়ে যাবে, ফেরত আসলে আবার ডেবিট হবে, ঠিক আছে। এখানে পারচেসে ঠিক উল্টো, পারচেস তো ডেবিট হয়, পারচেজ রিটার্ন হলে ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে। গুডস আমাদের কাছ থেকে ফেরত চলে যাবে, ফেরত দিয়ে দিচ্ছি, পছন্দ হয়নি, ফেরত দিয়ে দিচ্ছি, তো এটা ক্রেডিট ব্যালেন্স। কত টাকা, 3,500 টাকা, ঠিক আছে। আচ্ছা, এবারে আছে পারচেজ রিটার্ন হয়ে গেল। এবার আছে রেন্ট। রেন্ট কত টাকা, 3,600 টাকা আছে, এখানে লিখবো রেন্ট। রেন্ট অ্যাকাউন্ট হচ্ছে 3,600। আচ্ছা, 3,600 রেন্ট। রেন্টের পরে কি আছে, রেন্ট খরচা, সরি, রেন্ট তো খরচা, রেন্ট রিসিভ হলে ক্রেডিট হবে, কিন্তু রেন্ট এখানে শুধু রেন্ট বলা মানে রেন্ট খরচ, তাহলে কি হবে, ডেবিট হয়ে যাবে। খরচ, যে কোনো খরচ ডেবিট হয়, রেন্ট বাঁ দিকে আসবে, ঠিক আছে। এটা রেন্ট রিসিভ হলে ক্রেডিট হতো, রেন্ট এখানে কত হবে, 3,600 টাকা, ডেবিটের দিকে আসবে। খরচ হলে ডেবিট হয়, যে কোনো খরচ ডেবিট, খরচ ক্ষতি সবসময় ডেবিট, ইনকাম আর গেইন হলে ক্রেডিট হয়। যদি রেন্ট রিসিভ হতো তাহলে ক্রেডিট দিকে যেত, ঠিক আছে। শুধু রেন্ট বলেছে মানে এটা খরচ। স্যালারি অ্যান্ড ওয়েজেস, এটাও খরচা, খরচা হলে ডেবিট দিকে আসবে। এখানে লিখবো স্যালারিজ অ্যান্ড ওয়েজেস, এটাও খরচ, খরচ হলে ডেবিট দিকে আসবে। এটা এক্সপেন্স, ব্র্যাকেটে লিখে দিলেই হবে এক্সপেন্স, ঠিক আছে, বোঝার জন্য। হ্যাঁ, যদি রিজন লিখতে বলে তাহলে রিজন লিখতে হবে, কি জন্য ডেবিট হলো, এটা খরচের জন্য ডেবিট হলো। কত টাকা হলো, 11,500 টাকা, ঠিক আছে। এবারে আছে কত, আচ্ছা, স্টক, ওপেনিং স্টক, ওপেনিং স্টক ডেবিট হবে। স্টক, এক চার মানে ওপেনিং, হ্যাঁ,
ওপেনিং ডেটে যেটা থাকে স্টকটা থাকে এটা ডেবিট হবে, ঠিক আছে। স্টক তো আমাদের গুডসের মধ্যে পড়ে, বছর শুরুতে যে গুডসটা থাকে সেটা ডেবিট হবে, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট একটা ব্যাংকে যা টাকা ছিল তার থেকে বেশি টাকা তুলে নিচ্ছে। হ্যাঁ, এই ফেসিলিটি ব্যাংক দেয় কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারদের দেয় যারা ব্যবসা করে। হ্যাঁ, কারণ এটা একটা লোন টাইপের হয়ে গেল, মানে এটা লায়াবিলিটি হয়ে গেল। লায়াবিলিটি হলে কি হয়, ক্রেডিট ব্যালেন্স হবে। শুধু ব্যাংক থাকলে ডেবিট হতো, কিন্তু ব্যাংক ওভারড্রাফট থাকলে এটা ক্রেডিট হয়ে যায়, এটা লায়াবিলিটি, ঠিক আছে। এটা লায়াবিলিটি হয়ে যাচ্ছে, মানে আমাদের কাছ থেকে ব্যাংক টাকা পাবে এমন অবস্থা। 15,600 টাকা আমাদের লোন হয়ে গেল ব্যাপারটা, ঠিক আছে। ব্যাংকে যা টাকা ছিল বেশি তুলে নিচ্ছে। এবার আসছে পারচেস। পারচেস করলে গুডস কিনছে, তার মানে এটা খরচ। পারচেসটা ডেবিট হয়। খরচা হলে আমরা জানি ডেবিট, যে কোনো খরচ ডেবিট। পারচেস অ্যাকাউন্ট, এখানে কত টাকা আছে পারচেস? 1,18,700 টাকা। 1,18,700 টাকা। আচ্ছা, তারপরে আছে ক্যাশ অ্যাট ব্যাংক, মানে ব্যাংকে জমা টাকা। মানে ব্যাংকে জমা টাকা মানে ব্যাংকে আমাদের টাকা রয়েছে, লিখবো ক্যাশ অ্যাট ব্যাংক। হ্যাঁ, আমাদের টাকা ব্যাংকে রয়েছে, তাহলে এটা এটা কিন্তু ডেবিট হবে, অ্যাসেট হয়ে যাবে, ঠিক আছে। এটা অ্যাসেট হয়ে যাবে, ডেবিট। যখন ওভারড্রাফট লায়াবিলিটি হয় এটা ডেবিট হয়ে যাবে, অ্যাসেট। 29,000 কত টাকা? 600 টাকা, ঠিক আছে। আচ্ছা, ক্যাশ অ্যাট ব্যাংক হয়ে গেল। এবার ডেটাস। ডেটাস মানে যাদের কাছ থেকে আমরা টাকা পাই, আমরা 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 যাদেরকে সুবিধা দিয়েছি, হ্যাঁ, গুডস বিক্রি করে, তারা হচ্ছে ডেটাস। ধারে বিক্রি করেছিলাম তাদের, তাদের কাছ থেকে আমরা টাকা পাই, এটা অ্যাসেট। হ্যাঁ, অ্যাসেট হিসাবে ডেবিট হয়। পার্সোনাল অ্যাকাউন্ট যদিও ডেটাস, কিন্তু ওদের কাছে যেহেতু টাকা পাই এটা সম্পত্তি স্বরূপ ডেবিট হয়ে যাবে। 75,000 কত টাকা? 75,800 টাকা, ঠিক আছে। আচ্ছা, ডেটাসের পরে এলো কি ড্রয়িং। ড্রয়িং কি, মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে গুডস বা টাকা যদি তুলে নেয় তাহলে তাকে আমরা বলবো ড্রয়িং। হ্যাঁ, ড্রয়িংটা ডেবিট হয়। ক্যাপিটালের অপোজিট, ক্যাপিটাল যখন ক্রেডিট, ড্রয়িং করলে কি হবে, ডেবিট হয়ে যাবে। কারণ সব ড্রয়িং করলে সবসময় ড্রয়িং ইজ অলওয়েজ ডেবিট, তাই এটা ডেবিট ব্যালেন্স বলি। তাহলে কত হবে? 6,400 টাকা। ক্যাপিটালের অপোজিট ড্রয়িং। ক্যাপিটাল যখন লাইবিলিটি ক্রেডিট হয়, মালিক যে টাকাটা ব্যবসা ইনভেস্ট করছে যতক্ষণ না শোধ করতে পারছে ব্যবসা, সেটা ব্যবসার কাছে দায় থাকে। আমরা তো ব্যবসা হিসাব করি, সেজন্য ক্যাপিটালটা ক্রেডিট হয়। ড্রয়িংটা তার অপোজিট, এটা ডেবিট হবে। মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে টাকা বা ঘুষ তুলেছে। এবার সেলস রিটার্ন। সেলস রিটার্ন সেলের উল্টো। সেল করলে তো ইনকাম হয়, ফেরত চলে আসে গুডস। যখন পারচেজ রিটার্ন গুডস চলে যাচ্ছিল ফেরত, সেলস রিটার্নে গুডস ফেরত আসছে, আসলে ডেবিট হবে। যেহেতু গুডস আসছে এটা ডেবিট হয়ে যাবে, ফেরত আসছে। কত টাকা হবে এটা? 4,900। গুডস আসছে বলে ডেবিট, গুডস কামস ইন, ঠিক আছে, ফেরত আসছে। আচ্ছা, এবার বলছে সেলস। সেলস করলে ইনকাম হয়, বিক্রি করলে আমাদের কি হয়, আয় হয়। আয় হলে ক্রেডিট হবে, ইনকাম হিসাবে ক্রেডিট হবে, ঠিক আছে। ইনকাম হিসাবে এটা ক্রেডিট হয়ে যাবে। কত টাকা? গুডস বিক্রি করলে, এখানে সেল বলতে গুডস বিক্রি, যে জিনিসের ব্যবসা করি সেটা যদি আমরা বিক্রি করি তাকে বলছে সেলস। সেল করেছে 1,36,900, এখানে লিখে দেবো 1,36,900। সেলসটা ওই জন্য ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আসছি বিলস পেয়েবল। বিলের টাকা দিতে হবে, হুন্ডির টাকা পরিশোধ করতে, এটা আমাদের দায় বা দেনা। বিল রিসিভেবল যেমন অ্যাসেট হয়, বিল পেয়েবল লায়াবিলিটি হবে। তো বিলস পেয়েবল কি হবে? ক্রেডিট হবে। বিলের টাকা আমাদের শোধ করতে হবে। আমরা আমাদের কাছ থেকে টাকা পাই, আমরা বিল অ্যাকসেপ্ট করে দিয়েছিলাম যাদেরকে, যে পার্টিকে, হ্যাঁ, তারা টাকা পাবে বলে টাকাটা দেওয়া হয়নি, এটা লায়াবিলিটি, এই জন্য এটা ক্রেডিট হয়ে যাবে। যে কোনো লায়াবিলিটি ক্রেডিট হয়, 10,000 টাকাটা ক্রেডিট সাইডে লিখে দেবো, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল বিলস পেয়েবল। এবার আসছে কমিশন রিসিভ। কমিশন বাবদ টাকা পেয়েছে, হ্যাঁ, দস্তুরি বাবদ আয় হয়েছে। কোনো কাজ কারো হয়, কোনো কাজ করে দিলে কমিশন পাওয়া যায়, তাই তো। সেই কমিশনটা আমাদের কী হবে? ইনকাম, হ্যাঁ, ইনকাম, ঠিক আছে। ইনকাম হলে কী হবে? ক্রেডিট হয়ে যাবে। কত টাকা ইনকাম হচ্ছে এখানে? রিসিভ পাচ্ছি, যদি কমিশন পেইড করে তাহলে ঘটছে, কিন্তু রিসিভ করলে আমাদের ইনকাম 13,500। এখানে 13,500 টাকা লিখে দেবো, ঠিক আছে। এবারে ক্লোজিং স্টক। কিন্তু ক্লোজিং স্টকটা ট্রায়াল ব্যালেন্সে আসবে না, কারণ এটা পারচেসের মধ্যে ইনক্লুড থাকে। পারচেসে যদি ব্র্যাকেটে অ্যাডজাস্টেড কথাটা লেখা থাকে তখন ক্লোজিং স্টক স্বাধীনভাবে থাকে, তখন ডেবিট। ক্লোজিং স্টক আসবে তখন ডেবিট হবে, ডেবিট দিকে আসবে। কিন্তু যেহেতু এটা পারচেসের মধ্যে ইনক্লুড আছে, অ্যাডজাস্টেড লেখা নেই, তাহলে ক্লোজিং স্টক এখানে আসবে না। নোট লিখে দেবে, ক্লোজিং স্টক উইল নট কাম ইন ট্রায়াল ব্যালেন্স, হ্যাঁ, অ্যাজ ইট ইজ ইনক্লুডেড ইন পারচেস, এটা লিখে দেবে। এবারে বোথ সাইডে
যোগ করে দেখবে এটা ইকুয়াল, এদিকেও যা টোটাল হবে এদিকেও তাই টোটাল হবে। হ্যাঁ, তাহলে মনে করো আমাদের টলারেন্স ঠিক আছে। তো টোটাল করে দেখবে এটা কত হয়, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি এই অবধি আজকে থাক, এর পরের দিন বাকিগুলো করেই দেবো, ঠিক আছে। এই এখন সেট 3 করছি, সেট 3টা কমপ্লিট করে তারপর 4-এ যাবো। হ্যাঁ, 5 এইভাবে পর আসবে, ঠিক আছে। আজকে এই অবধি থাক। আচ্ছা, এর পরের দিন বাকিগুলো দেবো, ঠিক আছে।